नमस्कार बंधुरा आमी अरूप कुलभी। आज कथा होबे हाथेर मूलत खराब चिन्ह जेगुलो कमन ता निये एकदम छोट्ट भिडियो आपनादेरই चाওয়া भिडियो संगे थाकबेन। आमरा सरासरि चले যাব आलोचनाय। तार आगे बोले राखी यदि एखोनो आमार चैनल सबस्क्राइब ना करे थाकेन बंधुरा प्लिज सबस्क्राइब करे संगे थाकबेन। आमरा सर्वप्रथम शुरू करब सबथेके बेशी जे विषयटा निये এই যুগে বেশি আলোচনা বেশি ভাবনা চিন্তা তা হলো বিবাহ রেখা। আমরা বিবাহ রেখা থেকে আজকে শুরু করব। বিবাহ রেখা মূলত আমাদের এই যে কনিষ্ঠা অঙ্গুলির নিচে এখানে একটি কারো দুটি একাধিক রেখা দেখা যায়। একটি কি দুটি রেখা থাকা একদম কমন, এটা ঠিক আছে, এটা ভালো। একাধিক ক্ষতি ক্ষতি রেখা থাকা সেগুলো विवाह रेखा हिसाब से धरा है ना, प्रेम प्रीति भालोबासा इत्यादि रेखा होते पारे बोले बला आछे। किन्तु खराब रेखा ताहले विवाह रेखा तो भालो, किन्तु विवाह रेखा खराब कि ना, विवाह रेखा आपनार एखाने आछे एकटी भालो प्रमिनेंट रेखा किन्तु तार अग्रभाग एकदम द्विखंडित, बाम हाथेও আছে ডান হাতেও যদি আছে একদম সেটা 100% খারাপ। তার ফল আপনাকে ভোগ করতেই হবে বলে বলা যায় জ্যোতিষ শাস্ত্রে। तारे विवाह रेखार अग्रभाग दो भागे भाग हवा यदि दो हाथे हय सेटा एकदम 100%। आमी एर व्यतिक्रम आज पर्यन्त देखिनी। आर यदि मेयेदेर बाम हाथे छेलेदेर डान हाथे हय किन्तु अन्य हाथटा नेই सेटा एकटा सम्भावना, प्रचुर सम्भावना थाके किन्तु 100% बला जाबे ना। आर मेयेदेर डान हाथे छेलेदेर बाम हाथे आछे एई धरनेर रेखा सेटा आरो तार सम्भावना कम बोले बला हय। ताहले विवाह रेखा छेलेदेर डान हाथ मेयेदेर बाम हाथ फार्स्ट देखबेन। यदि तार अग्रभाग द्विखंडित हय सेटा डिभोर्सेर विवाह विच्छेदेर मतो परिस्थितिर सृष्टिकारी बोले बला आछे ज्योतिष शास्त्रे। खराब रेखा विवाह रेखा ऊपरे तिल दाग, एकदम विवाह रेखार ऊपरेई तिल दाग, अर्थात विवाह रेखा आपनार दुटो किन्तु जे बयसे विवाह हयेछे सेई बयसेर विवाह रेखार ऊपरे तिल दाग। ताहले सेक्षेत्रे ओई बयसे यदि विवाह हय ताहले सेई स्त्री आपनार कि स्वामी प्राण संशयेर एक ব্যাপার হতে পারে, মৃত্যুযোগ হতে পারে বলে বলা আছে জ্যোতিষ শাস্ত্রে। সেই ক্ষেত্রেও স্বামী স্ত্রীর দুটো হাতের বিচার্য। আপনি পুরুষ মানুষ, আপনার তিল আছে কিন্তু আপনার ওয়াইফের লেফট হ্যান্ডে বাম হাতে পরিষ্কার বিবাহ রেখা, তাতে কোনো তিল চোখ কাটাকুটি কিচ্ছু নেই, তাহলে বুঝতে হবে এটা একটা সম্ভাবনা শারীরিক দিক থেকে কোনো একটা হঠাৎ ডিস্টার্ব আসতে পারে, কিন্তু সেটা উদ্ধার হবে। এই জন্য স্বামী স্ত্রী বা এই ব্যাপারে একসঙ্গে হাত দেখানো উচিত। বিবাহ রেখার শেষ ভাগে যদি জবের মতো চিহ্ন হয় তাহলে সেটাও খুব খারাপ, সেটাও স্বাস্থ্যহানিরই একটি নির্দেশক। তাহলে এই বিবাহ রেখার বিচারের ক্ষেত্রে আপনার একটা হাত দেখেই সব কিছু কনফার্ম বলাটা ঠিক না, ভাবাটাও ঠিক না। দুটো হাতের একটা বিচার্য আছে এবং বিবাহ হয়ে থাকলে স্বামী স্ত্রী দুজনের একটা বিচার্য আছে। তাহলে যদি খারাপই হয় তাহলে সেটাকে আমরা তার প্রতিকার কী করব? একদম শেষে একদম খুব সহজ আমি যে প্রতিকার বলে যাচ্ছি টোটকা স্বরূপ, যেগুলোতে কোনো খরচা নেই। ইতিমধ্যেই আমার ইউটিউবের অনেক বন্ধু ফোন করে জানিয়েছেন, ইতিমধ্যে আমার অনেক দূরের বন্ধু চন্দ্রে মেয়ের তিল ছিল, আমার টোটকা নিয়ম করে তার 2-2.5 মাসের মধ্যে তিলটা একদম মুছে গেছে, আমাকে ছবি সহ পাঠিয়েছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ধন্যবাদ জানাই আপনাদেরও, আর সশ্রদ্ধ প্রণাম জানাই আমার গুরুদেবকে যিনি এই টোটকার কথা বলেছেন, যার দ্বারা আমার মধ্য দিয়ে আমার ইউটিউবের বন্ধুরা উপকৃত হচ্ছেন। তাহলে বিবাহ রেখায় মোটামুটি 2-3টে পয়েন্ট। বিবাহ রেখার অগ্রভাগ দুভাগ হলে বিবাহ সংক্রান্ত বিষয়টা একটু বিচার বিবেচনা করে বিবাহটা উচিত, কেন ডিভোর্সের সম্ভাবনাটা খুব মাথার উপরে থাকে। জব চিহ্ন হলে সেটা নিয়ে ভাবনার ব্যাপার নেই, একটু শরীর স্বাস্থ্যহানির হতে পারে, তার জন্য ডাক্তার আছে। তিল থাকলে তার প্রতিকার অবশ্যই করা উচিত, লাস্টে আসছি, কারণ এটা খুবই খারাপ সাংঘাতিক বলেই বলা আছে। এবারে আমরা চলে যাব বুধের থেকে আমাদের এখানে পরেই রবি স্থান। আমরা শুধু খারাপ চিহ্ন আলোচনা করব। রবি স্থানে রবি রেখা থাকা না থাকা এগুলো খারাপ ভালো, যশ প্রতিষ্ঠা কম বেশি হবে আলাদা কথা, কিন্তু আমাদের এই অনামিকার এই যে রবির পর্বত, সূর্য পর্বত, সান মাউন্ট, এখানে যদি মূলত কারো কালো কুচকুচে তিল দাগ, কালো ব্ল্যাক স্পট থাকে,
চোখে দেখা যাচ্ছে দূর থেকে, সেটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন না আপনার অসম্মান হয়, অপযশ হয়। এটা 1 নম্বর। হতে পারে অথবা কারো ডান চোখের অধিপতি রবি, আমাদের ডান চোখে কোনো ধুলোবালি পোকামাকড় পড়ে চোখের নষ্ট হতে পারে বা চোখের সমস্যা হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু দ্বারাও চোখ নষ্ট হতে পারে। এই তিল দাগ থাকলে এই দুটো পয়েন্ট সম্বন্ধে আমি জেনেছি জ্যোতিষশাস্ত্রে। আর আমাদের বৃহস্পতি খুব ভালো উচ্চস্থ, হয়তো কারো স্কোয়ার আছে, ক্রস চিহ্ন আছে, খুব ভালো, কিন্তু ওই বৃহস্পতিতে যদি কালো কুচকুচে কোথাও তিল ছোট বড় এতটুকু থাকে, ডালমেকুচ কালার মতো, আপনার এখানে বৃহস্পতির ওই তিল দাগ আপনাকে অবশ্যই কোনো না কোনো দিক থেকে মানসিক যন্ত্রণা হওয়ার একটা ইঙ্গিত দেয়। অর্থাৎ আপনি, বিশেষ করে আমি যা কমন পেয়েছি, অনেক দূরে কর্ম, অনেক দূরে, এমন একটা বেখাপ্পা জায়গায় কাজ, তার যাতায়াত, তার যে সময়, তার সংসারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কমে যাওয়া, বা একটা বিরাট একটা সেখানে থাকার মতো পরিস্থিতি নেই, এমনও আমার এক ডাক্তার বন্ধু আছে, একজন মাস্টার বংশের বন্ধু আছে, নিদারুণ কষ্টর পরিস্থিতির মধ্যে তিনি কাটিয়েছেন। ওই তিল দাগ যেদিন মুছে যাবে, আমি বলছিলাম সেদিন তোমার এই অবস্থার রেহাই হবে। তাদের দুজনেরই তিল দাগ হালকা হয়ে গেছে, মুছে গেছে, তারা রেহাই পেয়েছে, বাড়ির সামনে তারা ট্রান্সফার হয়েছে, ভালো আছে। মূলত তাদের যন্ত্রণা একটাই কারণ ছিল যে এই একটা জায়গা, যে স্থানে আমি কর্ম করছি সেটা আমার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে কোনো না কোনো দিক থেকে আমাদের বৃহস্পতি নানান দিক থেকে আপনাকে একটা মানসিক যন্ত্রণা আপনি পেতে পারেন, তার একটা ইঙ্গিত দিতে পারে। ধর্মবল কিছুটা কম হয়, তাহলে এই তিল সহজে উড়ানো যায়, সহজে তার প্রতিকার করা যায় বিনা স্টোন কবচে। আমি আসছি। আবার দেখুন চন্দ্রে তিল, চন্দ্রে এখানে স্থানে যদি কোথাও তিল থাকে, যা আমার বন্ধুরা ইতিমধ্যে আমার টোটকা করেছেন, চন্দ্রে তিল থাকলে প্রথমত বাচ্চাদের জন্য আমরা বলবো জল থেকে বিপদের সম্ভাবনা, জলজ বিপদের সম্ভাবনা, তা জলে পড়ে গিয়ে হতে পারে, বা জলজ বেশি ঠান্ডা সংক্রান্ত ব্যাপার থেকেও নিউমোনিয়ার কোনো এই ধরনের রোগেও কেন আক্রান্ত হতে পারে। এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত, তিল দাগটা যাতে মুছে যায় তার জন্য চেষ্টা করা উচিত। আর মঙ্গল, আমাদের এই মঙ্গলে যদি কারো কুচকুচে তিল দাগ থাকে, তার একটা প্রথম কথা যা দ্বারা যে লিভার ফাংশন, কোনো লিভার সমস্যা, লিভারে ঘা হওয়া, জন্ডিস হওয়া, এটা যেমন প্রথম। দ্বিতীয়, অপারেশনের যোগ, কোনো না কোনো মঙ্গল আমাদের অপারেশনের, তারা সেক্ষেত্রে অপারেশনের একটা সিচুয়েশন তৈরি করে, তা অ্যাপেন্ডিসাইটিস হোক, শরীরে কোনো একটা জায়গায় অস্ত্রোপচার বা অপারেশনের একটা যোগ নির্দেশ করে। যখন হয়ে যাবে তখন দেখবেন এই তিলটা আস্তে আস্তে নিজেই হালকা হয়ে যায়। আর তার আগে যদি দেখতে পান তাহলে তাকে টোটকা নিয়ম করে কিছুটা মেডিটেশন, ইচ্ছাশক্তি দ্বারা মোছা যায়। আসছি এইভাবে যদি কেতু স্থান মিডিল পোর্শনে যারা কারো তিল থাকে, তাহলে উপর থেকে নিচে পড়ে আঘাতের সম্ভাবনা, কোমর থেকে পায়ে আঘাত হতে পারে, বুকে আঘাত হতে পারে। তাহলে কেতুতে তিল হঠাৎ করে পড়ে গিয়ে বিপদ ঘটানোর ব্যাপারটাই বেশি। আর যদি এই স্থানে রাহু স্থানে তিল থাকে কারো, আগুন থেকে অগ্নিসংযোগ, অগ্নি থেকে বিপদ, কারেন্ট শর্ট থেকে বিপদ আপদের সম্ভাবনা, বিদ্যুৎ থেকে বিপদ আপদের সম্ভাবনা, এগুলো আমাদের কমন প্রতিকারের মধ্যে বলা যেগুলো হয়। এই হচ্ছে শুক্রস্থান। এখানে যদি কোথাও তিল একটা দুটো অনেক থাকে, প্রথমত আমাদের পেটে পাথর হতে পারে, স্টোন হতে পারে, তা গল ব্লাডারে হতে পারে, তা কিডনিতেও হতে পারে। স্টোন সৃষ্টি হওয়ার, পাথর জমা হওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করে বা হয়েছে, আমি অন্তত বহু মানুষের দেখেছি। আমার নিজেরই স্যার, আমার যে স্কুলে পড়েছি, যেন আমি হাত দেখলাম, জ্যোতিষী হলাম তো আমি একটু শিখলাম, যখন খবর পেয়ে স্যারের বলে আমার একটু হাতটা দেয়, তো তার স্যারের হাতে দেখলাম এখানে অনেক অজস্র তিল দাগ। আমরা স্যার আপনার তো মনে হচ্ছে অনেক তিল মানে আছে, যেন অনেক পাথর জমা হয়ে গেছে। আমাকে স্যার বলে, হ্যাঁ পাথর আমার কিছু নেই, আমি যা খাচ্ছি হজম হয়েছে, আমার কিচ্ছু নাই। তার 2-2.5 বছর পরে আমার পাশের গ্রামে, মুচিবেড়িয়া গ্রামে, তার 7 থেকে 8টা পাথর বেরিয়েছিল। তারপর স্যার এসেছিলাম যে তুই যা বলেছিলি সেটা ঠিক। অর্থাৎ এই শুক্রস্থানে একাধিক তিল দাগ হওয়া, কালো স্পট দাগ হওয়া, কালো কুচকুচে হওয়া, তা বেশিরভাগ ক্ষেত্রে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি না হয় তাহলে গাইনিক সমস্যা প্রচণ্ড হতে পারে। মেয়েদের ক্ষেত্রে তা জরায়ু ইউট্রাসের অপারেশন পর্যন্ত হওয়ার মতো সিচুয়েশন তৈরি করতে পারে। এখানে তিল থাকলে সুগার হবে এই ব্যাপারটা নয়। তাহলে এই তিল দাগ আমাদের হাতে কোথাও থাকা খুব খারাপ, আরও বহু জায়গায় হতে পারে।
হস্তকরতলের তিল আমাদের অশুভ, ভালো না। এখানে তিল, হাতের পিছনে তিল, গলায়, মাথায়, কপালে, গোটা গায়ে তিল, তার মধ্যে শুভাশুভ আছে। কিন্তু হস্তকরতলের তিল যে গ্রহে থাকবে সেই গ্রহের অবস্থা ডাউন করে দেয়। এই তিল তার কার্যকারী অ্যাক্টিভিটিটা কমিয়ে দিতে পারে, বিপদাপদ বা ভালো নয় অশুভ ইঙ্গিত করে। এগুলো কিছুটা আমি তার আপনাদের তুলে ধরলাম। তাহলে হাতের খারাপ চিহ্নের মধ্যে তিল একটা কনফার্ম। বিবাহ রেখার এই ভাগ হয়ে যাবার, জব চিহ্ন হওয়া, তিল দাগ হওয়া খারাপ। আরেকটা কি হয় না দেখবেন, আমাদের এই আয়ুরেখা থেকে আমাদের ঊর্ধ্বমুখী রেখা ভালো, তা আমাদের উন্নতির রেখা, অর্থনৈতিক মানসিক উন্নতির কারণ। এই যে দিয়ে রেখা ওড়ে, কিন্তু অনেকে দেখবেন নিচের দিকে রেখা আছে, নিচের দিকে। এই নিম্নমুখী রেখা খুব ডেঞ্জারাস, খুব খারাপ। যে বয়সে থাকবে ওই বয়সে অর্থনাশ, মানসিক যন্ত্রণা, আর্থিক যন্ত্রণা, সাংসারিক দিক থেকে জটিলতা তার জীবনে আসে। কেউ রোগ ব্যাধি বা স্বাস্থ্যহানি হয়ে খুব চরম ভুগতে পারেন। তাহলে নিম্নমুখী রেখাও একটা খারাপ রেখার মধ্যে ধরা হয়। আবার দেখুন, এই আমাদের রাহুস্থান থেকে এই যে আমাদের আয়ুরেখা, এখান থেকে দেখুন অনেক ছোট ছোট কাটা কাটা দাগ থাকে, এইভাবে থাকে কাটা কাটা দাগ অনেকেরই আছে। তো ছোটোখাটো দাগ যেগুলো ছোটোখাটো পড়ে যাওয়া, একটু হালকা হালকা আঘাত লাগা। কিন্তু যদি এখান থেকে যে রেখা কেটে একদম শিরোরেখা কেটে বেরিয়ে যাবে, অর্থাৎ এখান থেকে কাটলো আয়ুরেখাকে, কাটলো আমাদের ফেড লাইন ভাগ্যরেখাকে এবং শিরোরেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে, এবং দু হাতেই আছে কনফার্ম, বড় ধরনের দুর্ঘটনা গাড়ি থেকে হতে পারে, কোনো উঁচু জায়গা থেকে হতে পারে, কোনো না কোনো দিক থেকে হতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হবে, যা প্রাণ সংশয়ের মতো সিচুয়েশন তৈরি হবে। দু হাতে থাকলে কনফার্ম হবে। আজ পর্যন্ত আমি আর ব্যতিক্রম দেখিনি। সুতরাং এর মতো অবস্থায় এই রেখাগুলো থাকলে সাবধান না হওয়াটা বিশ্বের সব থেকে বোকামির কাজ করা হবে। যারা আগে থেকে দেখেন, জ্যোতিষশাস্ত্র মানেন, একটু আধটু কালচার করেন, তাদের জন্য। যারা দেখেননি, মানেননি, তাদের কথা ছেড়ে দিন। তাহলে এই রেখাগুলো একটা কমন অশুভ রেখা, যেগুলো আমাদের প্রবলেম করে। তাহলে এই রেখা হাতে থাকলে আমরা কি করব, লাস্টে কি প্রতিকার করব? দেখুন, যে গ্রহের স্থানে তিল থাকবে সে গ্রহের যাতে প্রীত হয়, সেই গ্রহের যে অ্যাক্টিভিটি, সে অনুকূলে আগে ফার্স্ট আপনাকে কাজ করতেই হবে। তাহলে শনিতে তিল আছে যদি মনে করুন, তাহলে শনির নিচস্থ হওয়া, খুব ভয়ঙ্কর আর্থিক মানসিক দিক থেকে একটা ডিপ্রেশনের মতো সিচুয়েশন তৈরি হতে পারে। আপনার নার্ভের কোনো সমস্যা হতে পারে, যা সারা জীবন তার ওষুধ খেতে হতে পারে, এমন কথা বলা আছে। তাহলে এই ধরনের কথা, তিল যেখানেই থাকুক খারাপ। তাহলে গ্রহের অনুকূলে আগে কাজ করতে হবে, নাহলে শুধু স্টোন পড়লে কাজ পাবেন না। অবশ্যই রত্ন একটা ন্যাচারাল জিনিস, প্রকৃতিজাত, এটাকে তৈরি করেনি, তার একটা ফল আছে, কিন্তু গ্রহের অনুকূলে কাজ করতে হবে। বৃহস্পতিতে তীর আছে, তো ধর্ম মানতে হবে, একটু ঈশ্বরের উপাসনা করতে হবে, গুরু নাম জপ করবেন। না যদি ঈশ্বর গুরু কিছু মানেন, তো নিজের পিতা মাতা গুরুজনদের রেসপেক্ট করুন, শ্রদ্ধা করুন, প্রণাম করুন। তাহলে কিছু তো একটা তার অনুকূলে কাজ করতে হবে। বুধের স্থানে যদি তিল থাকে, আমার কমন যা দেখেছি আজ পর্যন্ত, প্রচুর চুরিহারি, অর্থাৎ প্রচুর হারিয়ে যাওয়া, চুরি হওয়া তাদের জীবনে একটা কমন, আপনারাই মিলাবেন। তাহলে এই তিল দাগ যদি হাতে কোথাও থাকে, যে খারাপ চিহ্নগুলো বললাম আমি যদি কোথাও থাকে, তাহলে এর যে গ্রহের অনুকূলে যে তিল দাগ, তার প্রতিকার অবশ্যই করবেন। তার রত্ন আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু রত্ন পড়লেই আপনি ফল পাবেন না যদি সেই গ্রহের অনুকূলে কাজ না করেন। আর একটা দারুণ একটা টোটকা আমার গুরুদেব বলে গেছেন, আবার একবার আমি আপনাদের বলে যাই। যদি তিল দাগ থাকে, আপনার আয়ুরেখাতে নিচের দিকে রেখা আছে, এইভাবে রেখা বেরিয়ে গেছে আয়ুরেখাকে ক্রস করে, যেটা অ্যাক্সিডেন্টের হতে পারে, বা বিবাহ রেখার অগ্রভাগ দ্বিখণ্ডিত, জব বা তিল চিহ্নযুক্ত, এর সবথেকে সেরা প্রতিকার আজও পর্যন্ত প্রত্যেক দিন আমি করে যাই। সকালে ঘুম থেকে উঠে এইভাবে নিজের করতলকে দেখুন, বাসি মুখে, অর্থাৎ বিছানা ত্যাগ করার আগে, যেখানে খারাপ চিহ্ন, যে দাগটা খারাপ বা যে তিল চিহ্ন যাকে আপনি মুছতে চাইছেন, তার দিকে দৃষ্টি দিন, ফার্স্ট দৃষ্টি, এবং আপনার উপরওয়ালাকে যে নামে ডাকেন তাকেই সব প্রার্থনা করুন যে, হে প্রভু, হে মা, হে নারায়ণ, হে বাবা ভোলেনাথ, আমার এই তিল দাগ কি, আমার এই যে রেখা বিবাহ রেখার অগ্রভাগে দ্বিখণ্ডিত, এটা মুছে যাক। খুব জোর দিয়ে তাকে স্মরণ করে, মানে যেন মুছে দিতেই হবে তোমাকে, যাবো কোথায় আমরা, দিয়ে ওই দৃষ্টির দিকে মুছে যাক বলে ভক্তি ভরে খুব মনের তেজে দৃষ্টি দিয়ে তাকে প্রার্থনা করে মুখে হাত বুলিয়ে নিন।
একবার করে মাটিতে পা দিয়ে বসুমাতাকে প্রণাম করে, ছেলেরা ডান পা আগে মাটিতে দেবেন, মায়েরা বাম পা দিয়ে দিনের কাজ শুরু করুন। এলো নিয়ম। দিয়ে আগে গিয়ে বাইরে বেরিয়ে একটা কুলবৃক্ষকে প্রণাম করুন। তুলসী, বেল, নিম, বট, অশ্বত্থ, আমলকি, কিছু না কিছু গাছ নিশ্চয়ই আপনি দেখতে পাবেন আপনার বাড়ির আশেপাশে, চারে বাইরে কোথাও। তাকে প্রণাম করুন, তারপরে ব্রাশ করুন, সমস্ত কাজ করুন। তাহলে এই নিয়মে চলেটা আপনার আস্তে আস্তে নিজের কন্ট্রোলে হয়ে যাবে। এই যে মেডিটেশন, এই যে একটা পাওয়ার, আমি ওই তিলকে মুছবই, সত্যি বলছি 2.5 মাস 3 মাসও লাগবে না। যদি এহেন কোনো বন্ধু থাকে, তা ভালো না, যে রেখাগুলোর কথা, যে পয়েন্টগুলো বললাম, তাতে এই প্রয়োগ করুন। আপনার স্টোন কাজ শুরু করার আগেই, এই টোটকার ইচ্ছা শক্তিতে তার আগেই আপনার কাজ শুরু হয়ে যাবে। তার সঙ্গে রত্ন কবচ অবশ্যই পড়তে পারেন। সুতরাং এই ছিল খারাপ চিহ্ন কি, তার প্রতিবিধান কি করা যায়। প্রচণ্ড গরম, কারেন্ট নেই, তবু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। গ্রামে গঞ্জে তো প্রচুর কারেন্ট যায়। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।